সকালে যদি এত আয়োজন থাকে তাহলে দুপুরের আগুন নিভানোর জন্য গরু খাসির হান্ডি আর নানান ধরনের মাছের বিশাল আয়োজনের সাথে গরু খাসির নলিও পাবেন, আবার হাঁসের মাংস পাবেন। পরোটা বানানোর স্টাইলে আবার চা খাওয়া ভুলে যায় না, পুরাটাই কিন্তু রাজকীয় বিষয়। এর জন্য আসতে হবে রাজবাড়ী রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম। আপনাদের রাজবাড়ী রেস্টুরেন্টে আসতে বলে আমরা কমলাপুর কি করি, এই বিষয়টা তো চিন্তা করতেছেন। আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমরা আমাদের কেবিন বুঝে নিতে ট্রেনটা আসলে ছেড়ে দিল। এই ছেড়ে দেওয়ার পরে বুঝতে পারলাম আমাদের সাথে আরো একটা টিম যুক্ত আছে। আমরা যে কেবিনে উঠেছি, ট্রেনের কেবিনে শুয়ে বসে আরাম করে আপনি যখন পৌঁছে যাবেন তখন এইভাবে নামতে হবে। এবারের জার্নিতে এই ভাই বোনেরা থাকা জার্নিটা বেশ মজারই ছিল। এখন আপনারা বুঝতে পারছেন আমরা আসলে কোথায় আছি। আমরা আছি সিলেটে। সিলেটে যে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির দরগার এই পরিবেশটা আপনাকে কি পরিমাণ মুগ্ধ করবে আপনারা না গেলে বুঝতে পারবেন না। এরকম বড় বড় গজাল মাছ আপনাকে দেখার জন্য টুপ করে উঠে আবার ডুব দিয়ে চলে যাবে। এরপরে আপনি খাওয়া দাওয়া করার জন্য চলে যাবেন রাজবাড়ী রেস্টুরেন্টে। রাজবাড়ী রেস্টুরেন্টটা সিলেট শহরের জিন্দাবাজার এলাকার দরগা থেকে 30 টাকা ভাড়া নেবে রিক্সায়। আপনি যে কোনো রিক্সা বা অটোকে জিজ্ঞাসা করলেই হবে আমি আসলে রাজবাড়ী রেস্টুরেন্টে যাব, তারা আপনাকে নিয়ে যাবে। চিনলে বলবেন হাসন রাজা জাদুঘরের সামনে যাব, তারাই নিয়ে যাবে। আজকে এই সেকান্দর ভাইয়ের আমন্ত্রণে এখানে এসেছি এই স্পেশাল অফারগুলি নিয়ে আলোচনা করার জন্য। রাজবাড়ী রেস্টুরেন্টে সকালের নাস্তার বিশাল একটা আয়োজন আছে। সেই আয়োজনটা দেখানোর আগে দেখলাম দুপুরের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। এর মানে সকালের নাস্তা হয়ে গেছে। এই যে এরকম শুটকি আছে, শুটকির পরপরই আপনি হাঁসের মাংসের বিশাল ব্যবস্থা আছে। হাঁসের মাংসের পরপরই দেখলাম গরু মুরগি সহ নানান ধরনের একটা আয়োজন আছে। তবে স্পেশাল হান্ডি নিয়েও একটা আলোচনা হবে। রাজবাড়ী রেস্টুরেন্টটা আমার কাছে আলাদিনের জিনের মতন মনে হয়েছে। আপনি যাই খেতে অর্ডার দিবেন তাই আপনার সামনে চলে আসবে। এত বিশাল আয়োজন নিয়ে আমরা আসলে রান্নাঘরে ঢুকে গেছি। এখন দেখবো কি কি রান্না হয়। প্রথমে আমরা হাঁসের মাংস নিয়ে একটা গুতাগুতি শুরু করে দিয়েছি, কারণ হাঁসের মাংস দেখে এখন শীতের সময় স্পেশাল বিষয়। সবাই হাঁসের মাংস করে। এটার স্পেশাল মশলা দেওয়া আছে। এটা জিনিসটা পুরোপুরি আমরা দেখালাম না। এখন আমি নিজে রান্না করার জন্য লেগে গেছি। এই পরোটা বানানোর ছুড়ে দেখে মনে করেন হ্যাঁ একজন আরেকজন কাজে লাগছে। এটা হচ্ছে তাদের স্টাইল। এই স্টাইল করেই তারা পরোটা বানায় এবং পরোটাগুলি অসাধারণ মজা। এই খাবার দাবার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের খাবার চলে এসেছে। এত খাবার তো আমরা নিজেরা খেতে পারবো না, এর জন্য আমরা স্পেশালি গেস্ট সাথে নিয়ে এসেছি। এই খাবার দাবার নিয়ে আলোচনা করব, তার আগে এই মূল খাবারগুলো দেখাই। এটা সিলেটের বিখ্যাত বিফ আখনি, যেটা আমরা আসলে তেহারি বলি। এটা খিচুড়ি সবাই জানেন। আর এটা হচ্ছে চিকেন আখনি, মানে মুরগির বিরিয়ানি আর কি। আর এই যে খাসির নলিটা দেখছেন, এর দাম মাত্র 100 টাকা। ভাজি টাজি তো সব জায়গায় খান, আপনি যদি কলিজাটা খান আপনার নিজের কলিজা ভরে যাবে। তারপর এই ডালটা খেতেই পারেন। এরপরে আপনি খাবেন এইরকম একটা পরোটা, এরকম খাস্তা একটা পরোটা, চাইলে এরকম রুটিও নিতে পারেন। তবে সিলেটের বিখ্যাত এই গরুর আখনিটা খেলে আপনার মুখে একেবারে লেগে থাকবে। অন্য কোথাও জানি না, কিন্তু এটা আসলেই অস্থির লেগেছে। মাত্র 100 টাকা দাম। আর এই যে মুরগির আখনিটা আপনার এটার দাম নেবে মাত্র 80 টাকা। এটাও খুবই ভালো লেগেছে। তবে গরুর আখনির মতো এত মজা না। এরপরে আপনি এই যে কলিজার কথাটা বলেছিলাম, এটার দাম 100 টাকা। একবার খেলে আপনার নিজের কলিজা ভরে যাবে। আপনি আপনার মতন করে গরুর নলি নিতে পারেন। এই গরুর নলির দাম কিন্তু মাত্র 100 টাকা। এতগুলি জিনিস 100 টাকা দিয়ে কিভাবে দেয় সেটা আসলে আমার কোনোভাবে বোঝার কোনো কিছু নাই। তারপরে আপনাদের খিচুড়ি দেখাই। খিচুড়ির দাম 65 টাকা, সাথে একটা মুরগির পিস দিবে। আর আপনারা চাইলে এরকম করে খাসির নলিও নিতে পারেন। কোন রেস্টুরেন্টে এই প্রথম আমার খাসির নলি খাওয়া। এর আগে আমি কোন রেস্টুরেন্টে খাসির নলি খাই নাই। খাসির নলি না খাইলেও এরকম স্যুপ কিন্তু অনেক খেয়েছি, তবে এদের মতো এত টেস্টি স্যুপ এর আগে খাই না। আর হাঁসের মাংসের কথা না হয় নাই বললাম, হাঁসের মাংস খেলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন পরোটা দিয়ে আমাদের সকালের নাস্তা শুরু করব। এত খাবার দাবার দেখে আমরা নিজেরাই কনফিউজড, আসলে কোনটা রেখে কোনটা খাবো। তারপরে চিন্তা করলাম সবগুলি খাবার দাবার একটু করে একটা প্লেটে নিয়ে নেব। এই বালির শুরিটা এত বেশি মজা সেটা আপনাদের বোঝাতে পারবো না। আমরা যেটাকে বিরিয়ানি বলি, এটা কিন্তু সিলেটে আখনি বলে। আপনি যদি খিচুড়ি দিয়ে হাঁস খেতে চান তাহলে এটার দাম দিতে হবে 100 টাকা। এখন আপনি হাঁস মুরগি যাই খান, তবে এইরকম কিন্তু একটা পায়া দিয়ে ঝোল টোল সবকিছু খায়েন। তবে অন্যান্য খাবারের মতো যে খাসির পায়াটা অনেক বেশি টেস্টি সেটা আমি বলবো না। এটা এভারেজ, আবার অনেকের কাছে নাও ভালো লাগতে পারে। আর যারা পছন্দ করে তাদের কাছে তো অনেক কিছুই। খাবার দাবার দিয়ে টেবিল ভরপুর। আর এই ভাইয়েরা যে পরিমাণ আপ্যায়ন করছে, আমরা আসলে তাদের আপ্যায়নে ব্যাপক মুগ্ধ। আর এই স্যুপটা খেলে আপনার ভিতরে মুগ্ধতা আর অনেক বেশি ছড়াবে। সব খাবার দাবার শেষ করে সেকান্দর ভাই আমাকে বলল স্পেশাল এই চাটা খান। উপরে দেখলে রং চার মতো মনে হলো, নিচে লাড়া দিলে দুধ চা হয়ে যাবে। এই চাটা আসলে রাজবাড়ির স্পেশাল চা। না খেলেও এই চাটা আপনারা একবার খেয়ে দেখবেন। খাওয়া শেষ করে এইরকম লিপস্টিক দিয়ে আবার ঘুরতে বের হয়ে যাবেন, কারণ তারা শুরু করবে দুপুরের খাবার দাবারের বিশাল আয়োজন। দুপুরের আয়োজনে মলা মাছ থেকে শুরু করে রুই মাছ পর্যন্ত সবই পাবেন। আর সব খাবারের মধ্যে সিলেটের স্পেশাল এই সাতকরা দিয়ে দিবে। এই সাতকরার স্পেশাল একটা স্বাদ আছে। আর যারা নাগা খান তাদের জন্য নাগার আরো বেশি ব্যবস্থা আছে। এইরকম নানান ধরনের মাছ টাছ নিয়ে যখন একসাথে আপনারা দেখবেন, তখন কিন্তু আপনার ডালের কথা মনে হতে পারে। ডাল বাদ দিয়ে আপনারা যদি মনে করেন এইরকম ভর্তা বা আরকম ভাজি ভুজি দিয়ে আপনারা খাবেন, সেই ব্যবস্থাও এখানে আছে। আর স্পেশালি এই জায়গার যে শুটকি আছে সেটা তো আছেই। সেই শুটকি বাদ দিয়ে আপনি কি করবেন সেটা আপনার নিজস্ব বিবেচনার বিষয়। তবে আপনার জন্য স্পেশাল এই শুটকি ছাড়াও এরকম বড় বড় চিংড়ি মাছও থাকবে। চিংড়ি মাছের পরে আমি আগে বলেছি মলা ডালা মাছ থাকছে। আর স্পেশালি জাতীয় মাছ ইলিশ। এই ইলিশের বিশাল টুকরা আপনাদের জন্য। এখন আপনারা কি খাবেন? এরকম আইন মাছ থেকে শুরু করে মলা ডালা সবই আছে। এখন আপনাদের চাইলে উপরে নিচে যে কোনো জায়গায় বসতে পারেন। এত সুন্দর জায়গাটা কিন্তু আপনাদের বলেছি। এই হাসন রাজা মিউজিয়ামের ঠিক পাশেই রাজবাড়ী রেস্টুরেন্ট। এই রাজবাড়ী রেস্টুরেন্ট কি হাসন রাজা পরিবারের কিনা সেটা আমি জানি না, তবে আপনারা এরকম ঘুরে ফিরে দেখে আসতে পারেন। শহর এবং শহরের আশেপাশে ঘুরে দুপুরে হলে আবারও রাজবাড়ী রেস্টুরেন্টে চলে আসবেন দুপুরে
দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। দুপুরে রাজবাড়ী রেস্টুরেন্ট আপনাদের জন্য অন্যান্য খাবারের সাথে হান্ডি বিফ এবং হান্ডি মাটন থাকবে, এটারও দুইটা স্পেশাল প্যাকেজ আছে। এই প্যাকেজ নিয়ে আমরা গল্প উদ্যোগ করব। হান্ডি খাসি বা হান্ডি গরু রাজবাড়িতে যে অনেক বেশি স্পেশাল আমি সেটা বলছি না, অন্যান্যদের মতো এখানে আছে। তবে এটার পরিবেশটা আপনাদের আগে একটু ঘুরিয়ে দেখাই। রাজবাড়ির কথা কিন্তু বারবারই বলছি। রাজবাড়ী রেস্টুরেন্টের এই ফাঁকা জায়গাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। রাজবাড়ী রেস্টুরেন্টে এখানে হান্ডির দুইটা স্পেশাল প্যাকেজ আছে, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। হান্ডি প্যাকেজ 1, হান্ডি প্যাকেজ 2। এখন হান্ডির এই বিশাল আয়োজনটাও আপনাদের কিছুটা দেখাতে চাই। এই আয়োজনের মধ্যে কি কি আছে সেটার আগে দেখলাম এখানে আমরা আগুনপত্র ধরিয়ে দিয়েছি। এখানে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এই হান্ডিটার ভিতরে কি কি আছে সেটা আপনারা সবসময় দেখেছেন, সবাই জানেন, এটা আসলে নতুন করে দেখানোর কিছু নাই। তবে এখানে যে হান্ডির স্পেশাল একটা আয়োজন চলে সেই বিষয়টা আপনাদেরকে বারবার দেখাতে চাচ্ছি। সিলেট শহরের আশেপাশে এই হান্ডিটা আমি এই জায়গাটি প্রথম শুনেছি এবং অনেকের কাছে জানলাম এটাই নাকি এই জায়গায় নতুন। কিন্তু এইখানকার যে পরিমাণ ভর্তার আয়োজন আছে সেই পরিমাণ ভর্তা নিয়ে রাজবাড়িতে বসলেই আপনার জন্য আরো অন্যান্য স্পেশাল বিষয় চলে আসবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভর্তা নেবেন না, গরু নেবেন না, খাসি নেবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। 5 পিস এই হান্ডি বিফের দাম কিন্তু 350 টাকা। হান্ডি ছাড়াও এখানে নর্মাল গরুর মাংস আছে, সেটা আপনারা চাইলে নিতে পারেন। তবে যদি মনে করেন হান্ডি মাটন নেবেন, এটার দাম কিন্তু 400 টাকা থাকবে 5 পিস। আবার এখানে কালো ভুনাও আছে, কালো ভুনাটাও আপনারা চাইলে নিতে পারেন। মাছ মাংস ছাড়া এই শুটকি দিয়েও আপনারা পেট ভরে ভাত খেয়ে আসতে পারবেন। আর এরকম ভর্তা তো থাকবেই। ভর্তা দিয়ে যারা পছন্দ করে তাদের আরো অন্য কিছু লাগে বলে আমার মনে হয় না। এই খাবার দাবারগুলি নিয়ে আমি এখন দুপুরে আলোচনা করব। অনেক খাবার দাবারের মাঝখানে আমি শুরুতেই যে হান্ডিটা নিচ্ছি এটা হচ্ছে গরুর এই হান্ডির দাম আগেই বলেছি 5 পিস থাকবে, দাম নিবে 350 টাকা। খাসির হান্ডিতে 5 পিস থাকবে, দাম নিবে 400 টাকা। এখন আপনাদেরকে বারবার বলি, এত খাবার দাবার কিন্তু আপনারা সবসময় খান। তবে আসলে ঢাকার বাইরে গেলে বা সিলেটে গেলে আপনারা কি টাইপের খাবার খাবেন এটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন। আসলে কোন জায়গায় খেলে ভালো লাগে এই বিষয়টা বারবার জানতে চান। ঢাকা নারায়ণগঞ্জ থেকে প্রতিদিনই কেউ না কেউ সিলেট যায়। এই সিলেট গেলে খাওয়ার দাওয়ার নিয়ে তাদের অনেক বেশি কনফিউশন থাকে। এই বিষয়টাই আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। এখন আপনারা যেখানেই যান দিন শেষে খাওয়া দাওয়া করতেই হবে। এই খাওয়া দাওয়াটা যদি আপনারা রাজবাড়িতে করেন তখন আপনারা তৃপ্তির সাথে আসলে এসে বলতে পারবেন আসলে ঠিক মতো খেয়েছেন এবং আসলে ভালো একটা খাবার খেয়েছেন। আমার কথাটা অনেক বেশি বাড়তি হতে পারে, তবে আপনাদেরকে বলি এখানে কিন্তু ঝালটাল একটু থাকে, কারণ ওই জায়গার মানুষ একটু ঝাল খায়, সেটা আমরা সবাই জানি। এরকম খাওয়া দাওয়ার মাঝখানে আপনার পছন্দ অনুযায়ী অনেক কিছু থাকবে। এর সালাদটা আপনাদের এইভাবে দিবে কিনা সেটা আমি জানি না। আমি যেহেতু প্রমোশনাল কাজে গেছি এই জন্য প্রচুর খাবার দাবার নিয়েছি। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কোনো একটা খাবার আপনারা নিয়ে নিন। তবে আমার সাথে যারা ছিল তারা প্রত্যেকেই বলেছে খাবারটা অসাধারণ এবং আমি আসলে আপনাদের ব্যক্তিগতভাবে বলছি প্রতিটা খাবার আসলেই অসাধারণ। আমি একটা কথা বাড়িয়ে বলছি না। আপনারা যখন এখানে খাবেন তখনই বুঝবেন আমি সত্যি বলেছি না কি মিথ্যা বলেছি। সিলেটে অনেক বিখ্যাত রেস্টুরেন্ট আছে, ওইসব রেস্টুরেন্টে আপনারা অনেক খেয়েছেন। তবে এই রাজবাড়িতে আপনারা একবার খেয়ে দেখবেন, তাহলে আমার কথাটা কোথাও মিথ্যা বলেছি কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের বাজেটের মধ্যে এই জায়গায় খাবার পাবেন। সকালের নাস্তায় 100 টাকা দিয়ে আপনারা অসাধারণ খাবার দাবার খেতে পারবেন। আপনারা চাইলে দুপুরে 1 থেকে 150 টাকায় অনেক বেশি খাওয়া দাওয়া করতে পারবেন। এইটা আসলে বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট, যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সব ধরনের খাবার দাবার পাবেন। আপনারা যা খেতে চাবেন তাই এই জায়গাটায় আছে। এত খাবার নিয়ে এত বড় একটা রেস্টুরেন্ট খুলে বসে আছেন, এখানে আপনি 100-150 টাকা দিয়ে যে খাবার দাবার পাবেন, আবার চাইলে আপনার হাজার টাকা খরচ করে খেতে পারবেন। আমি এখানে নিজের টাকায় খাই নাই, তাই প্রচুর খাবার দাবার নিয়েছি। আমি আবারও বলছি এখানে যেহেতু প্রমোশনাল কাজে গেছি সেজন্য আমি আসলে বাড়তি অনেক কথা বলছি, এটা কোনোভাবেই না। সেটা প্রমাণ আসলে আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন। এই সাতকরার গরুর মাংসটা সিলেটের সবচেয়ে বিখ্যাত। এটা খাওয়ার সময় আপনার মনে হবে লেবু একটা ভাব। এই সাতকরাটা কামড় দিলে আপনার কাছে অনেক বেশি তিতা লাগবে, তারপর খাবারটা অনেক মজা। কিন্তু এই সাতকরার বিফটা আপনি খেলে বুঝতে পারবেন এখানে কি ব্যবস্থা আছে। এখানে কিন্তু সন্ধ্যায় বা রাতের স্পেশাল কিছু অফারও আছে, এটা আপনারা ব্যবস্থা করে নিতে পারেন। দিন শেষে যদি দেখি সিলেটের মতো জায়গাও আমার এরকম ভাই ব্রাদাররা আছে, আসলে তাদের কাছে আমি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমার যেই সব জেলায় যাচ্ছি কোনো না কোনো ভাই ব্রাদারের সাথে দেখা হচ্ছে, এই কৃতজ্ঞতা আমি আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না শুকরিয়া জানানো ছাড়া। এখন আমরা আসলে দিন শেষে ফেরত আসছি। সিলেটের নতুন এই ব্রিজটা থেকে কিন ব্রিজটা দেখছি। কিন ব্রিজ সম্পর্কে সবারই ধারণা আছে, আগে এই দিক দিয়ে সবাই যাতায়াত করতো। কিন ব্রিজ হচ্ছে সেই ব্রিটিশ আমলের ব্রিজ। এই ব্রিজটা একটু দেখাতে চাচ্ছি। এত সুন্দর একটা ব্রিজ এখন আপাতত বন্ধ হয়ে গেছে, সবাই হেঁটে হেঁটে পার হয় বা মোটরসাইকেল যায়। এখন আমাদের বাসায় ফেরার পালা। দিন শেষে সবাই আবার আমরা যার যার বাসায় ফেরত আসি। আমরা আমাদের বাসায় ফেরত আসার জন্য আবারও ট্রেনের ব্যবস্থা করেছি। ট্রেন জার্নিটাই বেস্ট জার্নি বলে আমার মনে হয়। আপনার লম্বা সময় একটু লাগলেও তার চাইতে আরাম করে আপনি আসতে পারেন, সেটা বড় কথা। তবে এখানে আসার আগে আপনাদের সব ধরনের ব্যবস্থা করে আসতে হবে। 10 দিন আগে বা 5 দিন আগে ছাড়া টিকিট পাওয়া যায় না। সিলেট সবসময় সুন্দর, আর ট্রেনে বসে এইরকম পরিবেশ দেখার মধ্যে আসলে কি পরিমাণ যে মজা আছে সেটা আসলে যাদের না দেখবে তারা বুঝতে পারবে না। একই সাথে দুইটা রূপ আপনারা এখানে বসে দেখতে পারবেন। ট্রেনে বসে সবচেয়ে চমৎকার যে দৃশ্য এটা হচ্ছে সিলেটের চা বাগান দেখা। এরপরে কিন্তু মাঠের পর মাঠ আপনার সামনে আসবে। এত সুন্দর জায়গা দেখে দেখে আপনার হঠাৎ করে মনে হয় বাচ্চাদের মতন এরকম করে রিং চিপস খাই। আমরা চিপস খেতে খেতে বিদায় নিচ্ছি, এর মধ্যে আপনার একটা গান শোনেন। সোনার ময়না রে তোমারে খুশিলাম কত আদরে